সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, সরকারের সকল কর্মকর্তাকে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে। আর আপনি যে প্রশ্ন করলেন যে আপনি কয়েকটি দলকে নির্বাচনের বাইরে রাখার অনুরোধ জানিয়েছেন, সেক্ষেত্রে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা, এদেশের জনগণ যদি নির্বাচনে অংশ নেয় সেই নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে। আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনগুলো কিভাবে সুষ্ঠু হয়েছে এবং সেখানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারেনি বা করার সুযোগ নাই। সেক্ষেত্রে কি নির্বাচন নিয়ে দেশের জনগণের, এদেশের শিক্ষার্থীদের প্রশ্ন আছে? প্রশ্ন নাই। যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ অপরাধ করেছে, সুতরাং এই অপরাধীদের বিচার হতে হবে। বিচারের আগে কোনোভাবেই তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না এবং একই সাথে রাজনীতি করার সুযোগ পাবে না। এটি আমার কথা নয়, এটি এদেশের জনগণের কথা, এটি এদেশের জনগণের কথা। এবং 5 আগস্ট এদেশের জনগণ রায় দিয়েছে, যেহেতু আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করেছে, সুতরাং এদেশে তারা আর রাজনীতি করার সুযোগ পাবে না। এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই নির্বাচন কমিশন জনগণের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট পেয়েছে, জনগণের কথা শুনতে তারা বাধ্য। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, সুতরাং বিচার শেষ হওয়ার আগে নির্বাচনে এবং একই সাথে রাজনীতি করার ক্ষেত্রে তাদের কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। এদেশের জনগণ যদি নির্বাচনে অংশ নেয়, জনগণ যদি ভোট কেন্দ্রে যায়, সেই নির্বাচন হবে অংশগ্রহণমূলক। কোনো অপরাধী, কোনো ফ্যাসিস্ট শক্তিকে সুযোগ দেওয়া হবে না বলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, সেটি আমি গণতন্ত্রের পক্ষের একজন লড়াকু সৈনিক হিসেবে আমি মনে করি না। আমরা মনে করি এদেশের জনগণ যদি নির্বাচনের সুযোগ পায়, এদেশের জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, এদেশের জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, সেই নির্বাচন হবে অংশগ্রহণমূলক। বরং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলকে নির্বাচনের সুযোগ দিলে তারা নির্বাচন বানচাল করে দিবে, ভোট কেন্দ্রে মারামারি করবে, নানান ধরনের সংঘর্ষে লিপ্ত হবে। আওয়ামী লীগের তো টাকা পয়সার অভাব নাই।